Good morning everyone and welcome to my channel The Blank Diary. So আমি জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম। আমার ডিউটি ছিল রাতের বেলা, তো যাই হোক এখন আজকের দিনটা একটা স্পেশাল দিন। আজকে আবার আমি বাড়ি যাচ্ছি, তো খুবই খুশি লাগছে। আজকে ব্যারাক থেকেই চলে যাবো বাড়িতে। প্যাকিং করে একবারে আমি রুম থেকে নিয়ে চলে এসেছি। তো এখন এখানেই আমি নিবেদিতার সঙ্গে রান্নাবান্না করব করে টোরে, তারপরে রেডি হয়ে বিকেলবেলা বেরিয়ে যাব। তো সারাদিন কী করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে রান্না হবে আলুর দম, সেই জন্য একদম আলুগুলোকে সেদ্ধ করা হচ্ছে। আর এখানে আমের চাটনি, এখানে আম রয়েছে, তো আমের চাটনি করব, আলুর দম করবো, বাস। দেখো এদিকে রান্নাটা বসিয়েছিলাম জাস্ট, কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিউটি পড়ে যাওয়াতে এখন আমাকে এক্ষুনি বেরোতে হচ্ছে। তো এখন আমি ফটাফট রেডি হব, রেডি হয়ে যাই ডিউটিটা করে আসি, তারপর বিকেলবেলা বাড়ি যাব। এটুকু ভেবেই শান্তি লাগছে, ঠিক আছে বাড়িতে যাব, তো যে ডিউটি দিক না কেন করে নিয়ে চলে যাব। ছবি আছে, ভিডিও করছি। বেড়াকে আসলাম ডিউটি করার পরে, আর এখানে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। জানতামই না এখানে আছে। আমি ব্যারাকপুর কোর্টে এসেছিলাম, আর ইনি যাচ্ছে কৃষ্ণনগর ডিউটি করতে। বল অমিত শাহ ডিউটি। আমাকে যেরকম ঘুরিয়েছে ওকেও ঘোরাবে না, মনে হয় নাও ঘুরতে পারে। আমি পুরো রেডি হয়ে গেছি, আর আমি যাচ্ছি। চলো বেরোই। খুব গরম, তাই একটু ভাবছি মাজা খেয়ে নিই, তো মাজা কিনে নিয়ে এলাম। এখানে বেড লাগিয়ে নিয়েছি। এই বাড়ি যাওয়াটা যে কতটা আনন্দের, সেটা যারা একমাত্র বাড়ি থেকে ঘুরে থেকে তারাই বুঝতে পারে। বাড়ি এসে গেছি আর খুব ভালো লাগছে, নিজের বাড়িতে এসে যেরকম লাগে। এসে দেখি মা অনেক 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 রান্নাবান্না করছে, এখনও রান্নাবান্না চলছে, তো এরকমই হয় মায়েরা। তো যাই হোক একটু রেস্ট করি, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর বাকিটা। যে মা এখানে কাঁঠাল কাটছে, আর বাকি কী কী রান্না হচ্ছে বলো আমার জন্য। পাঠার মাংস করছি, জোরে পাঠার মাংস, আর হচ্ছে বাদামি আলু দিয়ে মেটে চচ্চড়ি। হ্যাঁ, মেটে চচ্চড়ি, ভেন্ডি চচ্চড়ি, পটল ভাজা, আর এখন হবে কাঁঠাল চিংড়ি। বাহ, পরে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। সবগুলোই আমার ফেভারিট খাবার। এখানে সব রান্না রেডি হয়ে গেছে। এটা ওই কি বলে আলুর দম মেটে দিয়ে, আর বাবা এটা পটল ভাজা, এটা কাঁঠাল চিংড়ি মানে এঁচোড় চিংড়ি যেটাকে বলে, আর এখানে রয়েছে মটন। এই তো খাওয়া দাওয়া। এটা কিন্তু বাদামি আলু দিয়ে মেটে চচ্চড়ি, ঠিক আছে। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। মা অনেক তাড়াহুড়ো করে সব কিছু রান্না করেছে, এত কিছু করেছে বাপরে, মানে আমি খেতেই পারবো না, এত কিছু করেছে। তো এখন খেয়ে নেবো, আর আমি পাগলের মতো হয়ে আছি পুরো। বাড়িতে এরমই থাকি, এটাই আসল লুক, কিছু করার নেই, বাড়িতে এরকম থাকতে ভালো লাগে। ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি। এখন মা আর আমি রেডি হচ্ছি, একটু পিসি বাড়িতে মা বাড়িতে গিয়ে দেখা করে আসবো, আর পাপাও যাবে একটু পরে। তো আগে আমি বললাম যে আগে আমি আর মা যাই, তারপর তুমি এসো। তো ঠিক আছে, না তো স্কুটিতে করে জায়গা হবে না, টোটো করে যেতেই হবে। তো আগে যাই, আমি ফুললি রেডি হয়ে গেছি, অনেকদিন পরে মার সাথে আবার বেরোবো, তো বেশ ভালোই লাগছে।